হাই এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা ইংলিশ গল্প পড়ে ইংলিশ শিখব। তো এই গত ক্লাসগুলোতে আমরা অল বেসিক ইংলিশ স্ট্রাকচার শিখেছি না? তো এই গল্পগুলো পড়লেই আমরা বুঝে যাব যে সেই স্ট্রাকচারগুলো ব্যবহার করে কিভাবে ইংলিশে গল্প বলা হচ্ছে এবং ইংলিশ লেখা হচ্ছে। এ থেকে আপনার রাইটিং ডেভেলপ হবে, আপনি বাক্য বানাতে পারবেন, গল্প বলতে পারবেন এবং ইংলিশ স্পিকিং করতে পারবেন এবং ইংলিশ বুঝতেও পারবেন। তো চলুন আর দেরি না করে শুরু করি। So all basic English structures, stories. Story 1. Hello, I am Sabbir. Hello, আমি হলাম সাব্বির। আমরা এই স্ট্রাকচারটা জানি, আমি হলাম কিছু একটা। I am a boy. I am a teacher. I am a doctor. তো এইভাবে I am a boy, আমি একজন ছেলে। I am 10 years old. আমার বয়স 10 বছর। এখন আপনার বয়স যদি 30 বছর হতো কি হতো? I am 30 years old. 25 বছর হলো I am 25 years old. I can sing and dance. আমি কিছু করতে পারি, এগুলো কি ছিল? I can. তো সাব্বির গান গেতে পারে এবং নাচতে পারে। তো সে বলছে I can sing and dance. I want to be a doctor when I grow up. তো I want to be a dash কি ছিল? আমি কোনো কিছু একটা হতে চাই। তো সে কি হতে চায়? সে ডাক্তার হতে চায়। I want to be a doctor when I grow up. So when মানে কখন বা যখন। সো এই ক্ষেত্রে when I grow up মানে বলা হচ্ছে যখন আমি বড় হব। তো ধরেন আপনি আপনার বন্ধুকে বলতে পারেন I want to be an engineer when I grow up. যে আমি যখন বড় হব আমি একজন ইঞ্জিনিয়ার হতে চাই। I am from Chittagong. I am from dash মানে আমি অমুক জায়গা থেকে। তো আপনি যদি রাজশাহী থেকে আসেন ঢাকাতে তাহলে বলবেন I am from রাজশাহী। তো এই ক্ষেত্রে সাব্বির চিটাগং থেকে, তো সে বলছে I am from Chittagong. Now I am living in Dhaka. Now মানে এখন। I am verb plus ing. আমি কোনো কিছু এখন করছি, আমি ভিডিও বানাচ্ছি, I am making videos. আমি ইংলিশ পড়াচ্ছি, I am teaching English. আপনারা ইংলিশ শিখছেন, I am learning English. এই ক্ষেত্রে সাব্বির কি করছে? I am living in Dhaka. সে ঢাকায় বসবাস করছে। I will be 11 years old next month. I will be মানে আমি ভবিষ্যতে কিছু একটা হব। তো সে ভবিষ্যতে কি হবে? তার 11 বছর বয়স হবে পরের মাসে। I will be 11 years old next month. I have an exam tomorrow. I have a dash. আমার কোনো কিছু একটা আছে। তো তার কি আছে? তার একটা পরীক্ষা আছে কালকে। I have to study. I have to কি ছিল? আমার কোনো কিছু করতে হবে। তার কি করতে হবে? তার পড়তে হবে। The syllabus is very big. The dash is very dash. একটা খাবার খেলেন। The food is very sweet. খাবারটা অনেক মিষ্টি। তো এই ক্ষেত্রে কি? তার সিলেবাসটা অনেক বড়। Is কেন বসলো? কারণ সিলেবাস থার্ড পারসন সিঙ্গুলার, আমরা যেগুলো শিখেছিলাম। I do not have time. আমার সময় নেই। I should be more serious. I do not have time. আমার সময় নেই। আমার কোনো কিছু আছে, I have time. আমার কোনো কিছু নেই, I do not have time যদি সময় না থাকে। I should be more serious. আমার কোনো কিছু হওয়া উচিত। I should be a doctor. আমার সুখী হওয়া উচিত কি হতো? I should be happy. আমার আরো সুখী হওয়া উচিত কি হতো? I should be more happy. এই ক্ষেত্রে তার কি হওয়া উচিত? Serious. I should be more serious. Alright guys, আশা করি বুঝতে পেরেছেন এবং দেখতে পাচ্ছেন যে আমরা অলরেডি যে স্ট্রাকচারগুলো শিখেছিলাম সেগুলো দিয়ে কিভাবে সম্পূর্ণভাবে ইংলিশ রাইটিং করা হচ্ছে। তো এখন চলেন এই গল্পটা পড়ি। আপনি আমার মতো পড়ার চেষ্টা করবেন, এই থেকে আপনার ফ্লুয়েন্সি এবং প্রোনাউন্সিয়েশন ডেভেলপ হবে। Hello, I am Sabbir. I am a boy. I am 10 years old. I can sing and dance. I want to be a doctor when I grow up. I am from Chittagong. Now I am living in Dhaka. I will be 11 years old next month. I have an exam tomorrow. I have to study. The syllabus is very big. I do not have time. I should be more serious. Alright guys, so এখন চলুন প্রশ্নতে চলে যাই। সো সাব্বির আমাদের কয়েকটা প্রশ্ন করছে। What is my name? সে জিজ্ঞেস করছে আমার নাম কি? তো আমি উত্তরে বলতে পারি যে your name is সাব্বির। তাহলে তোমার name is সাব্বির। তোমার নাম হলো সাব্বির। এখন সাব্বির জিজ্ঞেস করছে what is my gender? Gender মানে ছেলে নাকি মেয়ে আমি। তো সাব্বির একজন ছেলে, আমি বলবো you are a boy. You এর পরে আর বসে, so you are a boy. How old am I? তো সাব্বির জিজ্ঞেস করছে যে আমার বয়স কত? তো তার এখন বয়স 10 বছর। তো আমি বলতে পারি you are 10 years old. What can I do? সাব্বির কি করতে পারে? এখানে বলা ছিল না যে সাব্বির গান গেতে পারে এবং নাচতে পারে। তো you can sing and dance হবে তুমি কিছু করতে পারো। You can
sing and dance. What do I want to be when I grow up? সাব্বির জিজ্ঞেস করছে যে আমি যখন বড় হই তখন আমি কি হতে চাই। তো আমরা জানি যে সাব্বির যখন বড় হবে সে একজন ডাক্তার হতে চায়। তো আমি লিখব যে you want to be a doctor when you grow up. তুমি যখন বড় হবে, grow up. Where am I from? সাব্বির জিজ্ঞেস করছে যে আমি কোথা থেকে। তো আমরা জানি যে সাব্বির চিটাগং থেকে, মনে আছে? I am from Chittagong. So Sabbir, you are from Chittagong. You are from Chittagong. Alright. Where am I living now? সে জিজ্ঞেস করছে আমি এখন কোথায় থাকছি। সাব্বির এখন ঢাকায় থাকছে, মনে আছে? So you are living in Dhaka. How old will I be next month? পরের মাসে আমার কত বয়স হবে? 11 বছর হবে, মনে আছে? সে আমাদের বলেছিল I will be 11 years old next month. তো এটা লিখে ফেলি। You will be, তুমি কোনো কিছু একটা হবে, you will be 11 years old next month. আশা করি বুঝতে পারছেন guys. What do I have tomorrow? আমার কালকে কি আছে? তার কালকে একটা পরীক্ষা আছে না, মনে আছে? So you have an exam tomorrow. You have an exam tomorrow. What do I have to do? তার কি করতে হবে? What do I have to do? আমার কি করতে হবে? So তার কি করতে হবে? I have to study. তার পড়তে হবে। তো আমি লিখব you have to study. You have to study. What is very big? কি অনেক বড়? সিলেবাসটা অনেক বড় ছিল, মনে আছে? যে the syllabus is very big. তো লিখে ফেলি the syllabus is very big. Alright guys, so that is it for the first story. এখন চলেন আমরা পরের স্টোরিতে চলে যাই। Story 2. Once upon a time, there was a dog. কোনো এক কালে একজন কুকুর ছিল। So once upon a time মানে কোনো এক কালে। There was a dog. আমরা there শিখেছি না জেনারেল সেন্সে কোনো কিছু একটা আছে। তো এই ক্ষেত্রে জাস্ট বলছে একটা কুকুর ছিল। জেনারেল সেন্সে একটা কুকুর ছিল। The dog's name was Toto. কুকুরের নাম কি ছিল? টোটো ছিল। Dog's name যে কুকুরের। সাদমানের ফোন, সাদমানস ফোন শিখেছিলাম না যে মালিকানা বোঝানোর জন্য অ্যাপোস্ট্রফি এস বসে। Toto was a very gentle dog. So Toto কিছু একটা ছিল। Toto যদি কোনো কিছু একটা হয় তাহলে কি হবে? Toto is. Toto is a very gentle dog. কিন্তু এই গল্প লেখার সময় সব past tense এ বলা হয় যে একটা কুকুর ছিল, তারপর এটা হয়েছিল, ও এটা করেছিল, এজন্য past tense এ লেখা হয়েছে। So Toto was. Toto কিছু ছিল, Toto was a very gentle dog. সে অনেক ভদ্র একটা কুকুর ছিল। Everyone loved him. Everyone মানে সবাই। Loved him. Love এর past tense, সবাই তাকে ভালোবাসতো। He used to sleep in the streets. Used to শিখেছি না, পূর্বে কিছু করতো, এখন আর করে না। So টোটো রাস্তাঘাটে ঘুমাতো। One day, একদিন, a young boy named Rashid saw Toto. রাশেদ নামের একটা জুয়ান বা ছোট ছেলে টোটোকে দেখলো। One day, a young boy named Rashid saw Toto. Toto was sleeping. Toto ঘুমাচ্ছিল। Toto is sleeping. Toto এখন কিছু করছে। তো পূর্বে কেউ কিছু করছিল, এটা কিভাবে বলে? যে Toto was sleeping. I was playing football. গতকাল আমি ফুটবল খেলছিলাম। I was playing football yesterday. So Toto was sleeping. Rashid bought food. Rashid খাবার কিনেছিল। Okay, bought মানে buy এর past tense. পূর্বে কোনো কিছু করেছিল, কি করেছিল? খাবার কিনেছিল। Then মানে তারপর, Rashid gave Toto the food. তারপর রাশেদ টোটোকে খাবারটা দিল। Give এর past tense gave. Toto was very hungry. টোটোর অনেক ক্ষুধা লেগেছিল। So he ate the food quickly. তাই, so মানে তাই, he ate the food. সে খাবারটা খেয়েছিল। পরে দেখেন quickly লাগিয়েছে। এগুলো হচ্ছে adverbs যেগুলো নিয়ে আমরা পরে শিখব vocabulary ক্লাসে। কিন্তু সে অনেক তাড়াতাড়ি খাবারটা খেয়ে ফেলেছিল। Toto and Rashid became friends. টোটো এবং রাশেদ কোনো কিছু একটা হয়ে গেল। কি হয়ে গেল? বন্ধু হয়ে গেল। অলরাইট গাইস, এখন পুরো গল্পটা আমি একবার পড়ি। আপনি আমার মতো পড়ার চেষ্টা করবেন, এই থেকে আপনার ফ্লুয়েন্সি এবং প্রোনাউন্সিয়েশন ডেভেলপ হবে। তো চলুন শুরু করি। Once upon a time, there was a dog. The dog's name was Toto. Toto was a very gentle dog. Everyone loved him. He used to sleep in the streets. One day, a young boy named Rashid saw Toto. Toto was sleeping. Rashid bought food. Then Rashid gave Toto the food.
Toto was very hungry. He ate the food quickly. Toto and Rashid became friends. Story 3. It was a very hot day. আমরা শিখেছি না যে it দিয়ে কোন ধরনের কথাগুলো বলে জেনারেল সেন্সে কোনো কিছু একটা। It is raining, বৃষ্টি পড়ছে। It is hot, অনেক গরম। It was a very hot day, অনেক গরম একটা দিন ছিল। Mr. Crow was feeling very hot and tired. So Mr. Crow অনুভব করছিল, পূর্বে কোনো কিছু হচ্ছিল, was feeling very hot and tired, তার অনেক গরম অনুভব করছিল এবং অনেক ক্লান্ত, tired অনুভব করছিল। He was very thirsty, সে কোনো কিছু একটা ছিল, কি ছিল, মানে তার অনেক পিপাসা লেগেছিল। He flew everywhere but he could not find any water. He flew, সে উড়েছিল, everywhere, he flew everywhere মানে সে সব জায়গায় উড়েছিল, but কিন্তু he could not find any water. He could মানে সে কোনো কিছু করতে পেরেছিল, he could not মানে সে কোনো কিছু করতে পারে নাই। তো সে কি করতে পারে নাই? সে কোনো পানি খুঁজে পায় নাই। He could not find, সে কোনো কিছু খুঁজে পায় নাই, কি খুঁজে পায় নাই? Any water, সে কোনো পানি খুঁজে পায় নাই। Suddenly he saw a boy. Suddenly মানে হঠাৎ করে। Suddenly he saw a boy. হঠাৎ করে সে একটা ছেলেকে দেখেছিল। The boy was holding a glass of water. So the boy was holding, পূর্বে কোনো কিছু করছিল, কি করছিল? ছেলেটা এক গ্লাস পানি ধরেছিল, a glass of water. He flew to the boy. সে ছেলেটার কাছে উড়ে গেল। He flew to the boy মানে ছেলেটার কাছে উড়ে উড়ে গিয়েছিল পূর্বে। যদি হেঁটে হেঁটে যেত কি হতো? He walked to the boy. যদি দৌড়িয়ে যেত কি হতো? He ran to the boy. And sat beside him, এবং তার পাশে বসেছিল। Sat, sit এর past tense, beside মানে কোনো কিছুর পাশে। তো আমার পাশে বই আছে অনেকগুলো, আমি বলতে পারি there are books beside me, যে আমার পাশে বই আছে। And sat beside the boy. Mr. Crow looked at the boy and cawed. Mr. Crow ছেলেটার দিকে তাকিয়েছিল। Looked at the boy. At মানে কোনো কিছুর দিকে। Okay, so looked at মানে specifically কোনো কিছুর দিকে। আমি এই যে ক্যামেরার দিকে তাকিয়ে আছি। I am looking at the camera. So Mr. Crow looked at the boy and cawed. So caw মানে হচ্ছে কাকড়া যে আওয়াজটা করে। cawed হচ্ছে পূর্বে ওই আওয়াজটা করেছিল। তো একটা নতুন ভার্ব শিখলাম। So Mr. Crow ছেলেটার দিকে তাকিয়ে কাকা করেছিল। The boy understood that Mr. Crow was thirsty. ছেলেটা বুঝতে পেরেছিল, the boy understood that, যে Mr. Crow was thirsty, যে Mr. Crow এর পিপাসা লেগেছিল। So তাই the boy gave Mr. Crow some water. So ছেলেটা Mr. Crowকে একটু পানি দিয়েছিল। তো আপনি যদি কারো বাসায় যান এবং আপনার যদি অনেক পানি পিপাসা লাগে, তখন আপনি বলেন না যে আমাকে একটু পানি দিবেন? তো এটার ইংলিশ হচ্ছে can you please give me some water? তো এই একটু পানির ইংলিশটা কি জানলাম? Some water. Mr. Crow drank the water. Mr. Crow পানিটা খেলো বা গিলে নিল। Drank হচ্ছে drink এর past tense, এবং পানীয়র ক্ষেত্রে আমরা drink বা drank ব্যবহার করে থাকি। Eat the water কিন্তু কখনো হবে না। He felt good after drinking the water. He felt good মানে তার ভালো অনুভব হয়েছিল। Okay? He felt মানে সে কোনো কিছু অনুভব করেছিল। Feel এর past tense felt. He felt good মানে কি? সে ভালো অনুভব করেছিল after drinking the water, পানি খাওয়ার পরে। He thanked the boy. সে ছেলেটাকে ধন্যবাদ জানালো। তো আপনাকে যদি আমি ধন্যবাদ জানাই কি বলবো? I thanked you. আমি আপনাকে ধন্যবাদ জানালাম। He thanked the boy and flew away. সে ছেলেটাকে ধন্যবাদ জানিয়ে তারপর উড়ে গেল। Alright guys, so that is it for this story. এখন পুরাটা একবার পড়ি। It was a very hot day. Mr. Crow was feeling very hot and tired. He was very thirsty. He flew everywhere but he could not find any water. Suddenly he saw a boy. The boy was holding a glass of water. He flew to the boy and sat beside him. Mr. Crow looked at the boy and cawed. The boy understood that Mr. Crow was thirsty, so the boy gave Mr. Crow some water. Mr. Crow drank the water. He felt good after drinking the water. He thanked the boy and flew away. Alright guys, so চলুন এখন আমরা প্রশ্নে চলে যাই। ফার্স্ট প্রশ্নটা হচ্ছে How was Mr. Crow feeling? Mr. Crow কিরকম বা কেমন অনুভব করছিল? তো এখানে লেখা আছে না যে Mr. Crow was feeling very hot and tired? তো লিখে ফেলি Mr. Crow was feeling very hot and tired. What was the boy holding? ছেলেটা কি ধরেছিল? এক গ্লাস পানি ধরেছিল না? The boy was holding a glass of water. তো লিখে ফেলি The boy was holding a glass of water. There you go.
What did Mr. Crow do while looking at the boy? Mr. Crow কি করেছিল ছেলেটার দিকে তাকানো কালীন? So, very important. Mr. Crow কি করেছিল অন্য কিছু করার সময়? So, while মানে একটা জিনিস করার সময় যদি আপনি আরেকটা জিনিস করেন। তো দেখেন, আমি ল্যাপটপ ব্যবহার করছি ইংলিশ পড়ানো কালীন। তো আমি বলতে পারি I was teaching English while using the laptop. যে আমি ল্যাপটপ ব্যবহার করছিলাম ইংলিশ পড়ানো কালীন। দুইটা কাজ একসাথে হলে while ব্যবহার করা হয়ে থাকে। মিস্টার ক্রো কি করেছিল ছেলেটার দিকে তাকানো কালীন? এই যে এখানে লেখা আছে মিস্টার ক্রো looked at the boy and cawed. কাকা করছিল। তো লিখে ফেলি। মিস্টার ক্রো cawed while looking at the boy. Alright guys? So while এর ব্যবহারটা কি জানলাম? যে মিস্টার ক্রো cawed, সে কাকা করছিল ছেলেটার দিকে তাকানো কালীন। যে দুইটা জিনিস যখন একসাথে হয় তখন while ব্যবহার করি। Alright guys, so that is it for this story. Moving on to the next one. Story 4. দুইটা বিড়ালকে নিয়ে এই গল্পটা। Two little cats sat on a wall. দুইটা ছোট বিড়াল একটা ওয়ালের উপর বসেছিল। sat on মানে কোনো কিছুর উপরে বসা। তো আমি চেয়ারের উপর বসেছি না, তো আমি বলতে পারি I sat on a chair. So two little cats sat on a wall. দুইটা ছোট বিড়াল একটা ওয়ালের উপর বসেছিল। The name of one cat was Tom. একটা বিড়ালের নাম টম ছিল। And the name of the other cat was Bill. তো দেখেন, আমরা other এর ব্যবহার শিখলাম। The name of one cat was Tom. একজন বিড়ালের নাম টম ছিল এবং অন্য আরেকজন বিড়ালের নাম কি ছিল? বিল। So, the name of one boy was Sadman and the name of the other boy was Rashid. তো দুইজন ছিল, একজনের নাম এটা এবং আরেকজনের নাম এটা। তো একজন আরেকজন, এটা হচ্ছে one was dash and the other was dash. The name of one cat was Tom and the name of the other cat was Bill. Tom was a white cat. Tom একটা সাদা বিড়াল ছিল, তো এটা Tom. And Bill was a black cat. এবং Bill একটা কালো বিড়াল ছিল, তো এই যে এটা Bill. They were best friends. তারা কোনো কিছু একটা ছিল, এটা কি? They were. তারা কোনো কিছু একটা আছে, they are. আমরা জানি they এর পরে are বসে প্রেজেন্ট হলে, আর past হলে were বসে। So they were best friends. তারা best friends ছিল। They loved each other. তারা একজন আরেকজনকে ভালোবাসতো। তো each other এর মিনিং কি? একজন আরেকজনকে। সো এখানে যদি তারা একজন আরেকজনকে ঘৃণা করতো কি হতো? They hated each other. একজন আরেকজনের সাথে মারামারি করতো, এটার ইংলিশ কি হতো? They fought each other. কিন্তু এই ক্ষেত্রে সেটা না, তারা একজন আরেকজনকে ভালোবাসতো। They loved each other. They always shared food. তারা সব সময় খাবার শেয়ার করতো। They always, তারপর যদি ভার্ব বসান তার মানে ওই কাজটা তারা সব সময় করতো। আমি সব সময় দৌড়াই, এটা কি হবে? I always run. সো তারা সব সময় কি করতো? খাবার শেয়ার করতো। They always shared food. One day, একদিন, they were looking for milk. তারা কোনো কিছু পূর্বে করছিল। যদি he হতো তাহলে কি হতো? He was looking. I হলে I was looking. Present হলে they are looking. Past হলে they were looking. এটা যত পূর্বে, they were looking for milk. তারা দুধ খুঁজছিল। Looking for মনে আছে? I am looking for my phone. So they were looking for milk. তারা দুধ খুঁজছিল। There was a bowl of milk. এক বোল দুধ ছিল। জেনারেল সেন্সে কোনো কিছু একটা ছিল। কি ছিল? এক বোল মিল্ক। It was just beside a window. Beside মানে পাশে, just beside মানে একদম পাশে। সো এক বোল মিল্কটা কোথায় ছিল? একদম একটা জানালার পাশে ছিল। The window was open এবং জানালাটা খোলা ছিল। Bill said, Bill বলল, said হচ্ছে say এর past tense, say মানে বলা এবং said মানে বলেছিল। So Bill বলেছিল, let's go drink the milk. Let's মনে আছে চলো কিছু করি, let us. So চলো আমরা যাই দুধটা খাই। Let's go drink the milk. Tom said, Tom বলল, I have got to drink that milk. It looks tasty. মনে আছে I have got to, আমার কোনো কিছু একটা করতেই হবে, ওইটা খুব বেশি ইম্পর্টেন্ট ছিল না, তো সেটাও বলতে পারতো I have to drink that milk, যে ওই মিল্কটা আমার খেতেই হবে। এবং that মনে আছে দূরে কোনো কিছু একটা। It looks tasty, এটা দেখতে অনেক সুস্বাদু লাগছে। সো it হচ্ছে দুধটার ক্ষেত্রে কেন ব্যবহার করা হচ্ছে? কারণ আমরা জানি যে জিনিসপাতি, খাবার দাবার বা যেটা লিভিং থিং না অথবা পশু পাখির ক্ষেত্রে it ব্যবহার করা হয়ে থাকে। সো it looks tasty. Alright guys, so পুরো গল্পটা একবার পড়ি। Two little cats sat on a wall. The name of one cat was Tom and the name of the other cat was Bill. Tom was a white cat and Bill was a black cat. They were best friends.
They loved each other. They always shared food. One day, they were looking for milk. There was a bowl of milk. It was just beside a window. The window was open. Bill said, "Let's go drink the milk." Tom said, "I have got to drink that milk. It looks tasty." Alright guys, চলুন এখন আমরা প্রশ্নে চলে যাই। Alright, so প্রথম প্রশ্নটা হচ্ছে where were the cats sitting? Where মানে কোথায়? এগুলো আমরা সব all basic English questions এ শিখবো। এই নেক্সট ক্লাসে প্রশ্ন নিয়ে সব শিখবো, চিন্তা করার কোনো কিছু নেই। Where were the cats sitting? বিড়ালগুলো কোথায় বসেছিল? ওয়ালের উপর বসেছিল না? Two little cats sat on a wall. So আমি লিখতে পারি the cats were, cats যেহেতু প্লুরাল, were বসতেছে, cat হলে was হতো। The cats were sitting on a wall. What were the names of the two cats? বিড়াল দুটোর নাম কি ছিল? মনে আছে টম এবং বিল ছিল না? The name of one cat was Tom and the name of the other cat was Bill. So লিখে ফেলি, the name of one cat was Tom and the name of the other cat was Bill. এখন আমি শুধু এটাও লিখতে পারতাম, the names of the cats were Tom and Bill. Okay, ওইভাবেও লিখতে পারতাম। What was the color of Tom's fur? তো টম সাদা বিড়ালটা ছিল। Tom was a white cat. So আমি লিখতে পারি যে the color of Tom's fur was white. So fur মানে হচ্ছে লোম বা পশম। So পশু পাখির ক্ষেত্রে শুধু fur বসে, মানুষের ক্ষেত্রে কিন্তু fur বসে না। So আমি লিখব the color of Tom's fur was white. What was the color of Bill's fur? So Bill কালো বিড়ালটা, তো বিলের পশমের কালার কি ছিল? কালো। The color of Bill's fur is black. Okay? আশা করি বুঝতে পেরেছেন। The dash of the dash is dash. এটা একটা ইম্পর্টেন্ট সেন্টেন্স স্ট্রাকচার। এই যে আমার টি-শার্টের কালার নেভি ব্লু। The color of my t-shirt is navy blue. The dash of the dash is dash. তো ধরেন যে এই মাউসের ওজন 50 গ্রাম বা কিছু একটা। The weight ওজন of the mouse, মাউসের ওজন is 50 grams. Okay? আশা করি বুঝতে পেরেছেন। What do Bill and Tom share with each other? Bill এবং টম একজন আরেকজনের সঙ্গে কি শেয়ার করে? খাবার শেয়ার করে না সব সময়? মনে আছে? তো লিখে ফেলি, Bill and Tom share food with each other. একজন আরেকজনের সঙ্গে, each other মানে একজন আরেকজনের সঙ্গে খাবার শেয়ার করে। Where was the milk? দুধটা কোথায় ছিল? Just beside a window ছিল না? চলেন একবার দেখে আসি। There was a bowl of milk. It was just beside a window. So আমি লিখতে পারি, the milk was just beside a window. Alright guys, so আমরা অ্যান্সার লিখে ফেললাম। চলুন পরের গল্পে চলে যাই। Story 5. My name is Rubel. My name আমার কিছু একটা, my আমার নাম হচ্ছে বা আমার নাম হলো রুবেল। I went to school today. আমি কোথাও যাই, I go to, সাধারণত কোথাও যাই, I go to। আমি কোথাও গিয়েছিলাম, I went to, কোথায়? School, আজকে, I went to school today. After school, I tried to go home. স্কুলের পরে আমি বাসায় যাওয়ার চেষ্টা করেছিলাম। After মানে কোনো কিছুর পরে, তো after school, স্কুলের পরে I tried to, I try to মানে আমি কোনো কিছু করার চেষ্টা করি, মনে আছে? I tried to মানে আমি কোনো কিছু করার চেষ্টা করেছিলাম। কি করেছিলাম? I tried to go home, আমি বাসায় যাওয়ার চেষ্টা করেছিলাম। But I am lost now. কিন্তু আমি এখন হারিয়ে গিয়েছি। Now মানে এখন, I am আমি হলাম কিছু একটা, lost মানে হারিয়ে যাওয়া। But I am lost now, কিন্তু আমি এখন হারিয়ে গিয়েছি। I should have taken a rickshaw. Should have মনে আছে? আমার কোনো কিছু একটা করা উচিত ছিল কিন্তু করি নাই, তাই আফসোস করতেছি। তো এই যে রুবেলের ক্ষেত্রে একই না, সে স্কুলে গিয়েছে, সে বাসায় যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু এখন হারিয়ে গিয়েছে, তো সে এখন আফসোস করতেছে যে ইস, আমার রিক্সা নেওয়া উচিত ছিল। সো দেখেন এইভাবে ব্যবহার হচ্ছে গল্পে। I should have taken a rickshaw, আমার একটা রিক্সা নেওয়া উচিত ছিল। Take এর past participle form হচ্ছে taken, ওইটা বসতেছে। Or I could have taken an Uber, অথবা আমি একটা উবারও নিতে পারতাম। could have মানে পূর্বে আমি কোনো কিছু করতে পারতাম, should have মানে কোনো কিছু করা উচিত ছিল পূর্বে। So I could have taken an Uber, অথবা আমি একটা উবার নিতে পারতাম, or মানে অথবা। But I wanted to walk home, কিন্তু আমি বাসায় হেঁটে যেতে চেয়েছিলাম। So I want to মানে আমি কোনো কিছু করতে চাই, I wanted to মানে আমি কোনো কিছু করতে চেয়েছিলাম পূর্বে। So সে কি করতে চেয়েছিল?
হেঁটে যেতে চেয়েছিল বাসায়। I have to find my way home. I have to আমার কোনো কিছু করতে হবে, তার কি করতে হবে? I have to find আমার খুঁজে বের করতে হবে। কি খুঁজে বের করতে হবে? My way home আমার রাস্তা বাসায়। সো আমার এখন আমার বাসার পথটা খুঁজে বের করতে হবে। I think I should call my parents. আমার মনে হয় আমার কিছু করা উচিত। I think I should call my parents. আমার মনে হয় আমার মা বাবাকে কল করা উচিত। বাট কিন্তু I do not have a mobile phone. কিন্তু আমার কাছে কি নেই? মোবাইল ফোন নেই। I do not have a আমার কাছে কিছু নেই। কি নেই? মোবাইল ফোন। I am trying to be brave. আমি কোনো কিছু হওয়ার চেষ্টা করছি, মনে আছে? I am trying to be a dash, right? I am trying to be a doctor. আমি যদি সুখী হওয়ার চেষ্টা করি কি বলবো? I am trying to be happy. সে কি হওয়ার চেষ্টা করছে? I am trying to be brave. Brave মানে সাহসী। তো I am trying to be brave. I need to be positive. আমার কোনো কিছু হওয়া লাগবে, I need to be. তার কি হওয়া লাগবে? পজিটিভ, মানে খারাপ চিন্তা করলে চলবে না, সো তার পজিটিভ হওয়া লাগবে। বাট আই এম স্কেয়ার্ড এন্ড টায়ার্ড, কিন্তু আমি অনেক ভয় পাচ্ছি এবং আমি অনেক ক্লান্ত। ভয় পাওয়া মানে হচ্ছে স্কেয়ার্ড এবং টায়ার্ড মানে ক্লান্ত। আই ক্যান নট ওয়াক এনিমোর। আই ক্যান মানে আমি কোনো কিছু করতে পারি, আই ক্যান নট মানে আমি কোনো কিছু করতে পারি না। তো সে আর হাঁটতে পারছে না। ওকে, সো আই ক্যান নট ওয়াক মানে আমি হাঁটতে পারি না, কিন্তু আই ক্যান নট ওয়াক এনিমোর, এনিমোর মানে আর কোনো কিছু। সো আই ক্যান নট ওয়াক এনিমোর আমি আর হাঁটতে পারতেছি না। আই ক্যান নট সিং এনিমোর মানে আমি আর গান গেতে পারছি না। ধরেন আপনি সারাদিন ধরে কথা বলেছেন, আপনি আর কথা বলতে পারতেছেন না, সেই ক্ষেত্রে কি হবে? আই ক্যান নট টক এনিমোর। মাই লেগস হার্ট। মাই লেগস মানে আমার পা, হার্ট মানে ব্যথা করছে। যেহেতু লেগস এর জন্য হার্টের পরে এস বসে নাই, লেগস প্লুরাল। আপনি যদি হাত ব্যথা করে কি বলবেন? মাই হ্যান্ড হার্টস। হ্যান্ড সিঙ্গুলার, মাই হ্যান্ড হার্টস। কিন্তু দুই হাত ব্যথা করলে মাই হ্যান্ডস হার্ট। ওকে, সো কোনো কিছু ব্যথা করলে মাই ড্যাশ হার্টস। আমার মাথা ব্যথা করতেছে কি? মাই হেড হার্টস। অলরাইট গাইস, পুরো গল্পটা পড়ে ফেলি। মাই নেম ইজ রুবেল। আই ওয়েন্ট টু স্কুল টুডে। After school, I tried to go home, but I am lost now. I should have taken a rickshaw, or I could have taken an Uber, but I wanted to walk home. I have to find my way home. I think I should call my parents, but I do not have a mobile phone. I am trying to be brave. I need to be positive, but I am scared and tired. I cannot walk anymore. My legs hurt. প্রথম প্রশ্ন, Where did Rubel go today? রুবেল আজকে স্কুলে গিয়েছিল। I went to school today. তো লিখতে পারি Rubel went to school today. Where did Rubel try to go after school? রুবেল স্কুলের পরে কোথায় যাওয়ার চেষ্টা করেছিল? বাসায় যাওয়ার চেষ্টা করেছিল না? After school, I tried to go home. So Rubel tried to go home after school. Rubel tried to go home after school. How did Rubel want to go home? Rubel কিভাবে বাসায় যেতে চেয়েছিল? চলুন তো একটু দেখি। হেঁটে যেতে চেয়েছিল, রাইট? So after school I tried to go home, but I am lost now. I should have taken a rickshaw. সে বলছে আমার রিকশা নেওয়া উচিত ছিল, কিন্তু সে কিন্তু এইভাবে যেতে চায় নাই। Or I could have taken an Uber. সে একটা উবার নিতে পারতো, কিন্তু but I wanted to walk home. কিন্তু আমি হেঁটে যেতে চেয়েছিলাম বাসায়। So এটা অ্যান্সার হবে। Okay? How did Rubel want to go home? Rubel wanted to walk home. Rubel বাসায় হেঁটে যেতে চেয়েছিল। Why can't Rubel call his parents? Rubel কেন তার মা বাবাকে কল দিতে পারছিল না? কারণ তার ফোন ছিল না, রাইট? I think I should call my parents. আমার মনে হয় আমার মা বাবাকে কল দেওয়া উচিত, but I do not have a mobile phone. এটার অ্যান্সার কি হবে? Because Rubel did not have a mobile phone. So why can't মানে কেন কেউ কিছু করতে পারছিল না। ওকে, সো why মানে কেন, এগুলো আমরা নেক্সট ক্লাসে শিখবো। সো রুবেল কেন তার মা বাবাকে কল দিতে পারছিল না? কারণ because he did not have, তার পূর্বে কোনো কিছু একটা ছিল না। He did not have, because he did not have a mobile phone. There you go. Which part of Rubel's body hurts? Which হচ্ছে কোন বা কোনটা, নেক্সট ক্লাসে শিখবো। Which part of Rubel's body hurts? রুবেল এর শরীরের কোন অংশটা ব্যথা করছিল? তার পা ব্যথা করছিল, মনে আছে? My legs hurt. So Rubel's legs hurt. রুবেলের পা, Rubel's legs, রুবেলের পাগুলো ব্যথা করছিল। Rubel's legs hurt. Alright guys, that is it for this story. চলেন next storyতে চলে যাই। Story 6. This is Rahat. এটা রাহাত। This মানে কি? এটা। So this is Rahat. এটা হলো রাহাত। That is Rahat. রাহাত যদি দূরে থাকতো তাহলে বলতাম that is Rahat. So this is Rahat. এটা হলো রাহাত। Rahat has a bird. রাহাত যেহেতু third person singular,
এবং রাহাতের কিছু একটা আছে, রাহাত হ্যাজ বসবে, হ্যাভ বসবে না। রাহাত হ্যাজ আ বার্ড, রাহাতের একটা পাখি আছে। দ্য বার্ড ইজ রেড, পাখিটা লাল। এই যে দেখেন, ক্যান ইউ সি রাহাতস বার্ড? আপনি কি রাহাতের পাখিকে দেখতে পাচ্ছেন? ক্যান ইউ সি, আপনি কি দেখতে পাচ্ছেন? রাহাত এর পাখি, অ্যাপোস্ট্রফি এস, রাহাতের পাখি। ইট ইজ সিটিং অন আ ওয়াল, এটা একটা ওয়ালের উপর বসে আছে। রাহাত কল্ড হিজ বার্ড বাই সেইং, রাহাত তার পাখিকে ডাকলো কি বলে? হে জোজো কাম হিয়ার, বাই সেইং মানে কোনো কিছু বলে। ওকে, সো রাহাত তার পাখিকে ডাকলো কি বলে? হে জোজো কাম হিয়ার, আই জোজো এখানে আসো। কাম হিয়ার মানে এখানে আসো। ধরেন আপনার বন্ধু আপনার থেকে অনেক দূরে দাঁড়িয়ে আছে, তা আপনি বলতে চাচ্ছেন যে এইদিকে আসো, তাহলে কি বলবেন? কাম হিয়ার। বাট জোজো ডিড নট কাম টু রাহাত, কিন্তু জোজো রাহাতের কাছে আসলো না, কিছু করলো না। এটা কি ডিড নট বসে, আমরা শিখেছিলাম। যদি আসতো তাহলে কি হতো? জোজো কেম টু রাহাত। যত ডিড বসেছে, কেম আর বসতেছে না, কাম বসতেছে। মনে আছে যে ডিড দিয়েই প্যাস্ট টেন্সটা বোঝানো হয়, এজন্য ভার্বটা পরে নর্মাল বা বেস ফর্মেই বসে, প্যাস্ট ফর্মটা আর বসে না যদি নেগেটিভ হয়। সো জোজো কেম টু রাহাত, পূর্বে এসেছিল, আসে নাই, কি হবে? ডিড নট কাম টু রাহাত। রাহাত called জোজো again and again, রাহাত জোজোকে ডাকলো বারবার। again and again মানে বারবার, তুমি চিল্লাচ্ছ বারবার। ইউ আর শাউটিং again and again, ওকে, তুমি ফেল করছো বারবার। ইউ আর ফেলিং again and again. So রাহাত called জোজো again and again, but জোজো did not come to রাহাত, কিন্তু জোজো রাহাতের কাছে আসলো না। সো রাহাত গট অ্যান আইডিয়া, তাই রাহাত একটা আইডিয়া পেয়েছিল। সো গট মানে কোনো কিছু পেয়েছিলেন। ধরেন আমি আমার জন্মদিনের জন্য একটা গিফট পেয়েছিলাম। আই গট আ গিফট ফর মাই বার্থডে। তো আমরা জানি ফর মানে জন্য, আর আই গট আ গিফট, আমি একটা গিফট পেয়েছিলাম ফর মাই বার্থডে, আমার বার্থডের জন্য। সো এই ক্ষেত্রে রাহাত গট অ্যান আইডিয়া, সে একটা আইডিয়া পেয়েছিল। হি ওয়েন্ট হোম অ্যান্ড গট আ পিস অফ ব্রেড, সে বাসায় গিয়েছিল এবং এক পিস ব্রেড নিয়েছিল। গট আ পিস অফ ব্রেড মানে পেয়েছিল না, এই ক্ষেত্রে ও জাস্ট নিয়েছিল। ওকে, took a piece of bread ও বলতে পারতেন। দেন হি কেম টু জোজো, তারপর সে জোজোর কাছে আসলো। সো এক পিস পাউরুটি নিয়ে দেখেন এই যে জোজোর কাছে আসলো। হি শোড জোজো দ্য ব্রেড, শো করা মানে কাউকে কোনো কিছু দেখানো। তো ধরেন আমি আপনাকে যদি এই মাউসটা দেখাই, তার মানে আই শোড ইউ মাই মাউস, আমি আপনাকে আমার মাউসটা দেখিয়েছি। তো রাহাত জোজোকে এক পিস ব্রেড দেখিয়েছিল বা ব্রেডটা দেখিয়েছিল, এই যে দেখেন দেখাচ্ছে। and called him again, আবার তাকে ডাকলো। he said, সে বলল, hey জোজো come here, আবার বলল আই জোজো এদিকে আসো। ফাইনালি, শেষমেশ, ফাইনালি মানে শেষমেশ, জোজো ফ্লু টু রাহাত, জোজো রাহাতের কাছে উড়ে এসেছিল। মনে আছে ফ্লু টু মানে কোনো জায়গায় উড়ে উড়ে যাওয়া, ওয়াক টু হেঁটে হেঁটে যাওয়া, র্যান টু হচ্ছে দৌড়িয়ে দৌড়িয়ে যাওয়া, ড্রোভ টু মানে গাড়ি চালিয়ে চালিয়ে যাওয়া। ওকে, জোজো ate the bread, জোজো পাউরুটিটা খেলো। সো রাহাতের কাছে উড়ে আসলো এবং জোজো পাউরুটিটা খেলো। জোজো is now with রাহাত, জোজো এখন রাহাতের সঙ্গে। with মানে সঙ্গে, সো জোজো is now, জোজো এখন রাহাতের সঙ্গে। জোজো is happy, জোজো এখন সুখী। রাহাত is happy too, এবং রাহাতও সুখী। তো পুরো গল্পটা একবার পড়ি। This is রাহাত, রাহাত has a bird, the bird is red. Can you see Rahat's bird? It is sitting on a wall. Rahat called his bird by saying, hey Jojo, come here. But Jojo did not come to Rahat. Rahat called Jojo again and again, but Jojo did not come to Rahat. So Rahat got an idea. He went home and got a piece of bread. Then he came to Jojo. He showed Jojo the bread and called him again. He said, hey Jojo, come here. Finally, Jojo flew to Rahat. Jojo ate the bread. Jojo is now with Rahat. Jojo is happy. Rahat is happy too. এখন চলেন আমরা প্রশ্নে চলে যাই। What is the color of the bird? পাখির রং কি ছিল? Red. The color of the bird is red. So the dash of the dash is dash, right? The color of the bird is red. Where is Jojo sitting? Jojo কোথায় বসে আছে? ওয়ালের উপর। Jojo is sitting on a wall. Alright. What did Rahat get from his home for Jojo? So রাহাত বাসা থেকে কি নিয়ে এসেছিল জোজোর জন্য? তার বাসা থেকে রাহাত তার বাসা থেকে কি নিয়ে এসেছিল জোজোর জন্য? এক পিস পাউরুটি, রাইট? রাহাত got one piece of bread for Jojo. Alright guys, so that is it for this class.
আশা করি এই গল্পগুলো পড়ার পর বুঝতে পেরেছেন যে আমরা গত ক্লাসগুলোতে যে বেসিক স্ট্রাকচারগুলো পড়েছিলাম সেগুলো ব্যবহার করে প্র্যাকটিক্যাল জীবনে কিভাবে ইংলিশ বলা হচ্ছে, কিভাবে ইংলিশ গল্প লেখা হচ্ছে, এবং আমার সঙ্গে সঙ্গে এই গল্পগুলো পড়ে আশা করি আপনার প্রোনাউন্সিয়েশনও ডেভেলপ হয়েছে এবং ফ্লুয়েন্সিও ডেভেলপ হয়েছে। অলরাইট গাইস, সো দ্যাট ইজ ইট ফর দিস ক্লাস, এবং আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।